তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর দুজনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। ওনাদেরকে নিয়ে গেছিল যে মডিউলটি বোয়িং স্টারলাইনার, সেটিকে খালি অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। সেটার যা রিপোর্ট পাওয়া গেছে তাতে হিলিয়ামের সমস্যা ছিল। আগামী দিনে আরও কাজ করতে হবে এই বোয়িং স্টারলাইনারের উপরে, এরকমই জানা গেছে। নাসা কিন্তু বোয়িং স্টারলাইনারের এই পারফরমেন্সে অতটা খুশি নয়। প্রচুর টাকা এর পিছনে বা ডলার এর পিছনে খরচা হয়েছে এবং জানা যাচ্ছে প্রায় 2000 কোটি ডলার একেবারে এই সিস্টেমের মধ্যে সিস্টেম তৈরি করতে, এতদিন ধরে রকেট উৎক্ষেপণ করে তারপরে অবশেষে সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর এদের পাঠিয়ে ফেরত তো আনতে পারলো না। আগামী দিনে এই যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সয়ুজ মডিউল যাচ্ছে, 3 জন মহাকাশচারী নিয়ে যায়, এটা রাশিয়ার রসকসমসের উদ্যোগে। এছাড়া আরও একটি হচ্ছে গিয়ে স্পেস এক্সের ক্রিউ ড্রাগন, তাতে 4 জন মহাকাশচারী যায়। এটা বেসরকারি সংস্থা করলেও নাসার সঙ্গে কোলাবোরেশন। এই দুটোর সঙ্গে আরও যুক্ত হওয়ার কথা ছিল বোয়িং স্টারলাইনার, তাতে স্পেস এক্সের উপরে যে নির্ভরতা সেটা অনেকটা কমতো। এখন এখান থেকে প্রশ্ন, তবে কি এই বোয়িং স্টারলাইনার আর কোনো দিনই পারবে না? দেখুন, এমনিতেই এই 2031 সালের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে ভেঙে ফেলার কথা। ধ্বংস হওয়ার আগে বোয়িং স্টারলাইনার কমার্শিয়ালি একেবারে ঠিকঠাক তৈরি হয়ে যাবে কি না এ নিয়ে সন্দেহ থাকলেও মনে হচ্ছে 2027 সালের মধ্যে এই বোয়িং স্টারলাইনার সমস্ত সমস্যা কাটিয়ে উঠবে। এবার বিষয় যেটা, এই সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর আপনারা জানেন বা আমাদের থেকে শুনেছেন আমাদের ট্রাভেল শুটার্স চ্যানেলে। এই চ্যানেলটা যেটা দেখছেন এটা হচ্ছে ট্রাভেল শুটার্স সন্তু। এখানে আমাদের ওই বিভিন্ন ঘোরাঘুরির ভিডিও দিতাম। এই মুহূর্তে আমাদের এখানকার যে কলকাতার পরিস্থিতি আর্জিকর, তার জন্য আমরা ঘুরতে যাচ্ছি না, কিন্তু চ্যানেলটাকে তো চালিয়ে যেতে হবে। তাই যেহেতু অনেকেই আমাকে মহাকাশ গবেষণামূলক ভিডিও সম্পর্কে জানেন যে আমি সেই সম্পর্কে খবরাখবর দিই, তাই ভাবলাম এই চ্যানেলটাতে এই সমস্ত খবরগুলো দিতে থাকি। আপনারাও যুক্ত হতে থাকুন যারা ট্রাভেল শুটার্সের লোকজন। সেখানে ওয়েদার আপডেটটা যাচ্ছে, মানুষ দেখছেন। আমরা মহাকাশ গবেষণামূলক যদি এই চ্যানেলটিকে একটুখানি আপডেট করে রাখি তাহলে অনেক সময় সুবিধা হয়। কোনো চ্যানেলের প্রবলেম হলে এই চ্যানেলেও আমরা সে কাজগুলো করতে পারি। যাই হোক, তো এই যে আপনারা জেনেছেন অলরেডি সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফিরতে ফিরতে হয়ে যাবে আগামী বছর 2025 ফেব্রুয়ারি। সেই 25 ফেব্রুয়ারি কীভাবে ফিরবে? স্পেস এক্সের একটি ক্রু মিশন হবে, যেটি ক্রু 9, তাতে 4 জন মহাকাশচারী যাওয়ার কথা ছিল। সেই 4 জন মহাকাশচারীকে পাঠানো হচ্ছে না, সেখানে পাঠানো হচ্ছে 2 জন মহাকাশচারী। এই ক্রু ড্রাগন মডিউলে 4টে সিট, 2 জন মহাকাশচারী গেলে 2টো সিট খালি থাকবে। সেই সিটে আগামী বছরের ফেব্রুয়ারিতে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফিরে আসবেন, আর তার সঙ্গে যেই 2 জন যাচ্ছেন সেই 2 জনও ফিরে আসবেন, মানে 4 জন ফেরত আসবেন। এইখানে একটা আপডেট এসছে, এই ক্রিউ ড্রাগন প্রথমে ওড়ার কথা ছিল 24 তারিখ, তারপর 25 তারিখ। অবশেষে আজকের খবর 26 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত্রির 11টা 35 মিনিটে এই মিশনটি হতে চলেছে। একদিন পিছিয়েছে, খুব একটা বড় ব্যাপার নয়, ফিরবে তো সেই ফেব্রুয়ারিতেই। আর আরও একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে সয়ুজ মডিউলে 3 জন মহাকাশচারী গেলেন 11 তারিখে। তো সেই লাইভ আমরা নিয়ে এসেছিলাম ট্রাভেল শুটার্স চ্যানেলে, এই লাইভও নিয়ে আসবো। তবে আপনারা জানাবেন এই লাইভটি কোথায় নিয়ে আসবো, ট্রাভেল শুটার্স চ্যানেলে না এই ট্রাভেল শুটার্স সন্তু চ্যানেল, এখানেও কিন্তু আমরা লাইভ করতে পারবো। তো এখানেও নিয়ে আসতে পারি, আপনারা জানান কোন চ্যানেলে সুবিধা হবে। ওই চ্যানেলে ট্রাভেল শুটার্সে কি আবহাওয়া আপডেটটা চলছে, ওখানে লোক দেখছে, ওটার জন্য ছেড়ে দিয়ে সবার জন্য কি আলাদা করে এইটাকে একটু ফর্ম করব এই চ্যানেলটা, এটা আপনাদের মতামত, ওখানেও আসতে পারি। তো এটা আপনারা জানান। সেকেন্ডলি, এই যে 3 জন মহাকাশচারী গেছিলেন, 3 জন মহাকাশচারী অলরেডি পৌঁছেও গেছেন, সেখানে রয়েছেন। তার আগে যে সয়ুজ MS-25 মিশন, এটা ছিল MS-26-এ 11 তারিখ 3 মহাকাশচারী গেলেন। 2 জন হচ্ছে গিয়ে রসকসমসের মানে রাশিয়ান কসমোনট, আর 1 জন নাসার গেছেন। আগে তো সয়ুজ 25 মিশনে 3 জন মহাকাশচারী অলরেডি ছিলেন, ওনারা ফেরত আসবেন 24 তারিখে। 24 তারিখে এক্স্যাক্ট টাইমটা এখনও জানা যায়নি। ফেরত যখন আসবেন তার ভিডিও আপনাদের সামনে তুলে এনে দেবো। তো এটাই ছিল আপডেট যে সুনিতা উইলিয়ামসদেরকে উদ্ধার করতে যেতে, উদ্ধার বলা যায় না, এটা ক্রু মিশনটা তো হতোই। যাই হোক, সেই মিশনটা উদ্ধার কার্যও করবে, তাদেরকে নিয়ে আসবে, ফেরত আনবে পৃথিবীতে।
এমনিতে অনেকে বলে না যে বলছে বিশাল বিপদে সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর, এরকম ব্যাপার নেই, কোনো বিপদে নেই, ওখানে ওনারা বহাল তবিয়াতে আছে। তবে হ্যাঁ, পৃথিবীতে থাকার যে সিস্টেম, সেই সিস্টেমের থেকে তো অবশ্যই আলাদা থাকে, সেগুলো তাদের তো মেনটেন করতে হচ্ছে, রেগুলার ব্যায়াম করতে হচ্ছে, ওগুলো থাকে। ওনারা জানেন, অভিজ্ঞ মহাকাশচারী, একজনের 62 বছর বয়স, একজনের 59 বছর বয়স। সুনিতা উইলিয়ামসের 59 বছর, 60 বছর প্রায় বয়স, আর বুচ উইলমোরের 62, খুব সিনিয়র। এর আগে অনেকবার মহাকাশ স্টেশনে গেছেন ওনারা এসব জানেন। তো সেগুলোর ব্যাপারে চিন্তা নেই, ওনারা ঠিকঠাক মতো ফিরে আসবেন। আর আমাদের অপেক্ষা করতে হবে ক্রু 9 মিশনের উৎক্ষেপণ। দেখব যেরকম 26 তারিখে, সেরকম ওনারা পৌঁছানোর পর ওখানে আবার ফেরত আসায় সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আসতে থাকবো। মহাকাশ গবেষণামূলক সব খবরাখবর আপনাদের টাইম টু টাইম পৌঁছে দিতে থাকবো। ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।